আসসালামু আলাইকুম। হাড়িভাঙ্গা মিষ্টি। হাড়িভাঙ্গা মিষ্টির নাম শুনলেই জিভে জল চলে আসে। এই মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে। আজ আমি গুঁড়া দুধ দিয়ে খুবই সহজভাবে মাত্র 10 মিনিটে তৈরি করে দেখাবো। এতটাই সহজ আর এতটাই টেস্টি হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ। ফুল ক্রিমই নিতে হবে। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের অর্ধেক, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি তেল 1 চামচ। হাতের কাছে যদি ঘি থাকে ঘি দিবেন। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা ভালো করে নিতে হবে, তাহলে মিষ্টি ভালো হবে। একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নিব। ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নরমাল করে নেবেন। একটা ডিম সবই লেগে গেছে। এখন আমি এই রকম নরম করে মেখে নিয়েছি। 5 মিনিট রেস্টে রাখার পরে সেট হয়ে যাবে। ঢেকে রাখছি। 5 মিনিট পর আমি ফিরে আসব। ফিরে আসলাম 5 মিনিট পর। সেট হয়ে গেছে, হাতের সাথে আর লেগে আসছে না। এখন আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। ঘি কিংবা তেল লাগিয়ে নেবেন, তাহলে মিষ্টি বানাতে সুবিধা হবে, হাতের সাথে লেগে আসবে না। এইরকম করে লম্বা করে আমি মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। হাড়িভাঙ্গা মিষ্টি চ্যাপ্টা হয়। এই গোল মিষ্টি যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন ফুলে একদম বড় বড় হয়ে যাবে আর চ্যাপ্টা হয়ে যাবে। এজন্য চ্যাপ্টা করার প্রয়োজন নাই। এখন এইরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে মালাইয়ের মধ্যে দিব। এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি। প্যান ভালো করে গরম করে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি যখন একটু গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে ক্যারামেল করে নেব। বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। যখন এরকম সুন্দর কালার আসবে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। সাথে সাথে দিতে হবে, তাছাড়া কিন্তু চুলার হিটে একদম ক্যারামেল পুড়ে তিতা হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। দুধ কিন্তু পাতলা দিতে হবে, ঘন দুধ দিলে হবে না, মিষ্টি ভালো ফুলবে না। দিয়ে আমি ক্যারামেলের সাথে ভালো করে নেড়েচেড়ে জাল করে মিক্স করে নেব। আর চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আমি চিনি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক উঠলেই মিষ্টি দিতে হবে, বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে কিন্তু হাই হিটে জাল করতে হবে। চুলার আঁচ কমানো বাড়ানো যাবে না, একই আঁচে জাল করতে হবে। আর মিষ্টিগুলো ঢেকেই জাল করতে হবে। খোলা রেখে ঢাকনা খোলা রেখে জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ফুলবে না। এখন ঢেকে রেখে দিচ্ছে। আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিতে হবে। 5 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছে। এই সময় মিষ্টি অনেক সফট থাকে, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে। আবারও ঢেকে দিচ্ছি। এভাবে আমি মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করব আর উল্টিয়ে দিব। 10 মিনিট জাল করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব সারা রাত রেখে দিলে মিষ্টিগুলো বেশি ভালো হবে। 5 ঘন্টা পরও খাওয়া যাবে, কিন্তু সারা রাত রেখে দিলে মিষ্টিগুলো একদম রসে টইটুম্বর হয়ে যায়। দেখুন সারা রাত রেখে দিয়েছিলাম, পরের দিন সকালে ফিরে আসলাম। মিষ্টিগুলো মালাই খেয়ে একদম রসে টইটুম্বর হয়ে গেছে, ফুলে কত বড় বড় হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। তুলে উপর দিয়ে মাওয়া ছিটিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই মিষ্টি যদি ঘরেই বসেই তৈরি করতে পারেন তাহলে আর দোকান থেকে কিনতে হবে না। অস্বাস্থ্যকর মিষ্টি দোকান থেকে না কিনে ঘরে বসে এই রকম করে পারফেক্টভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। যে কেউ এই ভিডিও দেখে মিষ্টি বানাতে পারবেন। উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিলাম। অনেক টেস্টি। একবার যদি এই মিষ্টি বানানো শিখে যান তাহলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। একটা মিষ্টি কেটে দেখাচ্ছে কতটা রস ঢুকেছে আর কতটা পারফেক্ট হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল 1 কাপ গুঁড়া দুধ দিয়ে হাড়িভাঙ্গা মিষ্টি। খেতে দারুণ টেস্টি হয় এই মিষ্টিগুলো, আর খুবই সহজভাবে আমি বানিয়ে দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।